হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অসম্ভব মজার একটি ফ্রুটস কেক রেসিপি নিয়ে চলে আসলাম আজকে সবার সাথে শেয়ার করার জন্য। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে তৈরি করে ফেলতে পারবেন এই অসম্ভব মজার ফ্রুটস কেক রেসিপিটি। এই জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে 1 কেজি পরিমাণ বাটার লাগবে। আজকের রেসিপিটা আমার হাজবেন্ডের তৈরি করা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাটার নিয়ে নিচ্ছিল প্রথমেই। আজকে যেহেতু অনেকগুলো কেক বানাবে, সেজন্য পরিমাণটা বেশি নেওয়া হয়েছে। অল্প পরিমাণে কেক বানালে অর্ধেক পরিমাণ নিলেই হবে। পরিমাণটা ঠিক রাখার জন্য এখানে মেপে দেখানো হয়েছে। এখন 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে বাটারের সাথে মিক্স করতে হবে। ভালো করে বিট করে নিতে হবে বাটারের সাথে, যাতে করে কোনো রকম চিনির দানা না থাকে। ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে বাটারটা চিনির সাথে ভালো করে মিক্স করতে হবে। আজকের কেক তৈরি করতে এখানে প্রায় 20টার মতো ডিম নিয়ে নিয়েছে। একটা একটা করে ডিম ভেঙে একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছিল। বাটার আর চিনিটাকে ভালো করে মিক্স করার জন্য এখানে ডিম দিয়ে দিচ্ছিল একটা একটা করে। এভাবে দিলে আর চিনির দানা থাকবে না, ভালো করে চিনিটা বাটারের সাথে মিক্স হয়ে যাবে। বাটার, চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করে ফোম বানিয়ে ফেলতে হবে। আশা করছি ছোট বড় সবারই এই মজার কেকটি পছন্দ হবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তায় চাইলে এই কেকটি সবাইকে দিতে পারবেন। মিক্স করা শেষ। এখন একটা বড় মিক্সিং বল নিয়ে নিয়েছে। এটার মধ্যে সব শুকনো উপকরণগুলো মেপে নিবে। 1 কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে। এরপর মিল্ক পাউডার দিয়ে দিবে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত। মিল্ক পাউডার দেওয়া শেষ। এখন বেকিং পাউডার দিয়ে দিবে। এখানে বেকিং পাউডার 20 গ্রাম পরিমাণ দিয়ে দিয়েছে। সব শুকনো উপকরণগুলো মাপা শেষ। এখন ময়দাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন ভালো করে মিক্স করে নেওয়ার পালা। আস্তে আস্তে করে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছিল। এখন 1 কেজি পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছে। উপর দিয়ে হালকা করে ময়দা ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ। এখন ময়দার মিশ্রণটার ভিতরে ঢেলে দিচ্ছে। সব কিছু এখন আস্তে আস্তে করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো এখন ময়দার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছিল। দেখেন কিভাবে মিশাতে হবে। মেশানো শেষ। এখন 7টা মোল্ড নিয়ে নিয়েছে। একটা ব্রাশের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে ভালো করে মোল্ডের ভিতরে লাগিয়ে নিচ্ছে। চারো সাইডে ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছে। এরপর বাটার পেপার দিয়ে দিবে। বাটার লাগিয়ে নেওয়া শেষ। এখন বাটার পেপার দিয়ে দিচ্ছে। পরিমাণ অনুযায়ী এখানে 7টা কেকের মোল্ড নেওয়া হয়েছে, সেজন্য প্রত্যেকটা মোল্ডে 620 গ্রাম করে কেকের খামি দিয়ে দিতে হবে। এরপর ওভেনে মেক করার জন্য উপরে 180 সেলসিয়াস দিয়ে দিতে হবে আর নিচে 170 সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে প্রায় 50 মিনিট মেক করতে হবে। এই তো কেক রেডি হয়ে গিয়েছে। এখন একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।